হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে আপনাদের স্বাগতম। চলুন ভিডিওটি শুরু করি। আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, আমরা আজকে সেই ছবিটি নিয়েই ড্রয়িং শুরু করব। তাই জন্য আমরা প্রথমে সলিডওয়ার্কসের টপ লাইন সিলেক্ট করলাম, তারপর একটি রেক্টেঙ্গেল নিলাম, সেন্টার রেক্টেঙ্গেল যে কোনো মাপের। এরপর আমরা সেটা ডাইমেনশন দেব 100 অর্থাৎ এটা একটা স্কোয়ার। ওকে, এবার আমরা ডাইমেনশন দেওয়া শেষ। ওকে, এবার আমি কি করব, এক্সট্রুড বস বেস করব ফিচার্স থেকে। ওকে, ফিচার্স থেকে আমি এক্সট্রুড বস বেস করলাম। এটা হবে আমাদের 12 mm। ওকে, আমরা কিবোর্ড থেকে 12 mm লিখলাম, দেন ওকে ক্লিক করব। তাহলে আমাদের এক্সট্রুড বস বেস শেষ। এবার আমরা উপরে প্ল্যানটি স্কেচ নেব এবং নর্মাল করে নিলাম Ctrl 8 দ্বারা। আর একটু রেক্টেঙ্গেল আঁকবো, সেটাও স্কোয়ার হবে এবং এটার ডাইমেনশন হবে 40 and 40 into 40। ওকে, তাহলে এটাও আমরা কিবোর্ড থেকে 40 টাইপ করলাম। ওকে, আমরা ওকে বাটন ক্লিক করব। এরপর আমরা ফিচার্সে গিয়ে আবার এক্সট্রুড বস বেস, এটা উপরের দিকে হবে এক্সট্রুড বস বেসটা এবং এটাও হবে 45 mm, হাইটটা হবে 45 mm। ওকে, এবার আমাদের নেক্সট যে কাজ, তার জন্য আমাদের ফন্ট লাইন সিলেক্ট করতে হবে এবং আমরা লাইন টুলস দিয়ে কাজ করব। আমরা এখান থেকে একটা অরিজিন থেকে একটা লাইন টানবো। ওকে, এটা ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করব। দেখুন, অরিজিন থেকে আমাদের সেন্টার লাইন দেখাচ্ছে, আমি আঁকলাম। এবার আমার কাজ হচ্ছে পিয়ার্স করা। পিয়ার্স করার জন্য আমি পয়েন্ট ক্লিক করব এবং লাইনটা ক্লিক করব। সিলেক্ট করার পর পিয়ার্স দেব। সেমভাবে এখানেও ট্রায়াঙ্গেলের আরেকটা পয়েন্ট, লাইনটা সিলেক্ট করব এবং পিয়ার্স করব সেমভাবে উপরেরটা। ওকে, পিয়ার্স করা শেষ, এটা আমার সেন্টারে আছে। এবার আমার কাজ হচ্ছে এক্সট্রুড বস বেস করা। এক্সট্রুড বস বেস করার জন্য আমি কোথায় যাব, ফিচার্সে, এবং আমার এটা 45 আছে, যেহেতু আগেটা আমার 45 ছিল। এবার আমি মিড প্ল্যানে যাব এবং এটাকে কি করব, 10 mm করে দেব। তাহলে আমার এটা সেন্টার লাইনে থাকবে বা মিড প্ল্যানে থাকবে। সেমভাবে আমি তার অপোজিট সাইডে আরেকটা ট্রায়াঙ্গেল আঁকবো, সেম পজিশনে, সেম মাপের। যারা বিগিনার্স তাদের জন্য এটা একটু টাফ, আর যারা জানেন তারা অন্য নিয়মে এটা করতে পারবেন। আমি আপাতত বিগিনার্সদের জন্য এটা দেখাচ্ছি। ওকে, সেমভাবে আমি এই পাশেও আঁকলাম। ফ্রন্ট প্ল্যানটেই কাজ করব, ফ্রন্ট প্ল্যানেই কাজ করতেছি। সেমভাবে আমি পিয়ার্স করব, লাইন সিলেক্ট করব, ট্রায়াঙ্গেলের পয়েন্টগুলো সিলেক্ট করব। ওকে, পিয়ার্স, সেমভাবে পয়েন্ট সিলেক্ট এবং লাইন সিলেক্ট, পিয়ার্স, লাস্ট পয়েন্ট অ্যান্ড লাইন সিলেক্ট। ওকে, পিয়ার্স। তাহলে আমার এটার কাজও শেষ। সেমভাবে আমি ফিচার্সে যাব এবং এক্সট্রুড বস বেস ক্লিক করব। এটা আমার 10 mm দেওয়া আছে, যেহেতু আগেটা 10 mm ছিল, এবং আমি এটা মিড প্ল্যান সিলেক্ট করে দেব। ওকে, আমার এই পাশে দুইটা শেষ। এবার আরও দুটো বাকি আছে, তাই জন্য আমার কোথায় যেতে হবে, রাইট প্ল্যানে। আমি যদি একটু ঘুরিয়ে নিই, মাউসের মাঝের বাটনটা ধরে আমি ঘুরিয়ে নেব। ওকে, লাইন টুলস, আবার সেমভাবে এটাও আঁকবো। দেখুন, আমার এখানে কি দেখাচ্ছে, অরিজিন থেকে একটা সেন্টার লাইন দেখাচ্ছে। ওকে, আমার আঁকা শেষ ট্রায়াঙ্গেল। সেমভাবে আমি পিয়ার্স করব। আপনারা আমার সাথে সাথে করতে পারেন। ড্রয়িংটি করতে করতে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। চলুন ভিডিওটিতে যাই। ওকে, আমি পিয়ার্স করছি। আপনারা আমার সাথে সাথে করতে পারেন। যারা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসছেন এবং সলিডওয়ার্কসের কাজ করছেন, তারা আমার সাথে সাথে করলে অনেকটা এগিয়ে যাবেন। যারা বিগিনার্স আছেন তারা। এবার আমি পিয়ার্স করলাম, শেষ। আমার এক্সট্রুড বস বেস করতে হবে, কোথায় গিয়ে,
ফিচার্সে গিয়ে চারোটা একই নিয়মে, এক্সট্রুড বস বেস, ফিচার্স এবং যা যা করেছি চারোটা একই নিয়মে। একটি যদি ভালোভাবে বুঝে যান বাকিগুলো আপনাদের করতে ইজি হবে। মিড প্ল্যান, দেন ওকে। সেমভাবে আমি 4 নম্বর যে পিয়ার্সের কাজটি আছে, 4 নম্বর যে ট্রায়াঙ্গেলটি আছে সেটি করব। তাই জন্য আমি লাইন টুলস নিলাম সর্বশেষ এবং এটি ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করলাম। ওকে ওকে, আমার সেন্টার লাইন চলে আসলে আমি ক্লিক করে দেব, দেন ট্রায়াঙ্গেল আঁকা শেষ। এবার আমার কাজ কি? পিয়ার্স করা। পিয়ার্স করা শেষ হলে আমরা ফিচার্সে গিয়ে কি করব? এক্সট্রুড বস বেস করে দেব। তাহলে আমাদের জবটি শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। ওকে, ফিচার্স, এক্সট্রুড বস বেস, মিড প্ল্যান। ওকে, আমার জবটি করা শেষ। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ক্যাট বাংলা স্টুডিওকে অলওয়েজ সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।